ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার পর আরেকটি গ্রাফিতি যুক্ত করা হয়েছে। সেখানে ঘৃণাস্তম্ভ আখ্যায়িত করে সেখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে কোনো শাসক যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, এই কর্মসূচি তারই সতর্ক বার্তা বলে হুঁশিয়ার করে শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। গত শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে জুলাই আগস্টের স্মৃতি বিজড়িত পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তা পণ্ড হয়। রবিবার দিবাগত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি যুক্ত করে। সোমবার দুপুরে সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীরা। জুলাই যে স্পিরিটটা সেটা মুছে ফেলানোর কোনো একটা পায়তারা, কিন্তু ছাত্র জনতা সেটা মানবে না, যার কারণে আবার অবরোধ বা আবার যত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তার পরিপ্রেক্ষিতে আবার এটা নতুন করে করানো হয়েছে বিধায় আমাদের যে পুরনো যে স্পিরিটটা এটা আবার জেগে উঠেছে। আমরা বলতেছি যে স্বৈরাচারের দুই গালে জুতা মারো তালে তালে। অতীতেও যা হয়েছে এই 2024-এও হয়েছে এবং আগামী বাংলাদেশেও যেই ব্যক্তি, যেই দল, যেই সরকার স্বৈরাচার হবে তাদের গালে এইরকম ভাবে জুতা নিক্ষেপ করা হবে। এখন থেকে প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতা এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করে স্বৈরাচারের প্রতি ক্ষোভ ও প্রতিবাদ জানাবে বলে শিক্ষার্থীরা জানান। যে কিছুদিন আগে শেখ হাসিনা ভারতে পালায়ে গেছে, পালানোর জন্য এরপরে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের মূল কারণেই ছাত্ররা আবার করে জেগে উঠেছে। এই ঘৃণাস্তম্ভে সবাই জুতা নিক্ষেপ কর্মসূচি করছে, সেটা আসলে দেখতে এসেছি। সত্য কথা, এটা একটু মনের শান্তিটা পাবো। এই যে শহীদ বন্ধুর জুতা নিয়ে আসছে, জুতা দেখলেও মানে নোংরা জুতা হলেও এটা কিন্তু দাম অনেক। জনতা যে আক্রোশের একটা প্রতীক ছিল এখানে, সেই প্রতীকটা গতকাল আগের দিন রাতে যে মুছে ফেলার চেষ্টা করা হয় সেটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শুধু প্রক্টরের নাম দিয়ে চালাই দিলে তো হবে না। প্রক্টরকে কে নিয়োগ দিয়েছেন, কারা নিয়োগ দিয়েছেন? এই উপদেষ্টারা নিয়োগ দিয়েছেন, মূল দায় কিন্তু তাদেরকে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।